বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য তোমার বিবিকে তোমাকে হিফাজতে রাখতে হবে, না হলে আল্লাহর জান্নাতে মিলবে না, পাবি না, দেবে না। এবার শোনেন জাহান্নামের বিবরণ। এখন যে কথাটি বলবো কোরআন সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন। প্রতিটি কথার পেছনে আপনি গবেষণামূলক ভাবে আপনি নিজে গবেষণা করবেন। আল্লাহ বলছেন, বাড়িতে যে একবার খুলবেন সূরা নাবা, আম্মা পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন 20 নম্বর আয়াত থেকে পড়েন। আল্লাহ বলছেন, এইটুকু যদি না শুনেন তাহলে জাহান্নামের বিষয়টা আপনি বুঝতেই পারবেন না, তাই শুনতে হবে। এক, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বেটি বোন কান করে শোনেন, যুবক বন্ধুরাও শোনেন, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য জাহান্নাম? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আবার যারা সীমা লঙ্ঘন করবে, যারা আবা মানে অস্বীকারী যারা, ওদের জন্য জাহান্নাম। যখন তারা জাহান্নাম যাবে, কতদিন সে জাহান্নাম থাকতে হবে? বনরে, যুবক রে, কান করে শোনেন, কতদিন জাহান্নাম থাকতে হবে? আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে তোমাদের যুগ যুগ ধরে থাকতে হবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না, এরই নাম জাহান্নাম। এই হাদিসটা শুনেছেন কিনা জানি না, এখন যেটা বলতে শুনুন। জান্নাত জাহান্নাম মধ্যখানে একটা ফিল্ড ফাঁকা ময়দান আছে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। নিয়ে আসবে কে? আল্লাহ আকবার। সবাই বলুন, কে নিয়ে আসবে কানে ধরে? আল্লাহ নিয়ে আসবেন। মুসলিম শরীফের ভিতরে আছে, আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা চাকু নিবেন, চাকু। আমরা গরু জবাই করি, খাসি জবাই করি, জি, তো আল্লাহ ওই পশুটাকে জবাই করবেন। আচ্ছা, আপনারা জানেন এই পশুটার নাম কি? জানেন না? আবার আল্লাহ বলছেন, দেখেন খুব মনোযোগ দিয়ে শোনেন কথাটা। জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম এর নাম জান্নাতীরা। বলছে, জানি না। আপনি ভালো জানেন, আল্লাহ তা আল্লাহ তো ভালো জানবেন নাকি ভাই? এবার আল্লাহ বলছেন, জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম
জানি না, আল্লাহ আপনি জানেন, ভালো করে বুঝুন। এবার আল্লাহ বলছেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে এসে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। সবাই বলুন কি? মরণ। আল্লাহ বলেন, জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। এবার আল্লাহ জাহান্নামী বলবেন, ও জাহান্নামীরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। জাহান্নামে যুগ 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 ধরে তোমরা বাস করবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আমি আল্লাহ মরণকে মেরে দিলাম। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, জাহান্নামে ওদের মরণ হবে না। মানুষেরা যখন জাহান্নামে যাবে, কি খেতে দিবেন আল্লাহ? জাহান্নামীরা কেমন খাবার খাবে? আল্লাহ এবার বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে তাদের ঠান্ডা খাবার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেবে না। কেমন খাবার দেবে? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি, গরম পানি, ফুটন্ত পানি, গরম খাবার। জাহান্নামে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না। জাহান্নামীদের কলিজা, এই দেখেন কলিজা, এই যে গলার কাছে চলে আসবে, কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহিবটা বের হয়ে যাবে। কুকুরকে দেখবেন পানি যখন তৃষ্ণা পায়, কুকুর জিহিবা বের করে লালবাল 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 করে। জাহান্নামীদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, শীতলতা গ্রহণ করতে দিবে না, ঠান্ডা খাবার দিবে না। ওদের কলিজা গলার কাছে চলে আসবে, আর তারা জিহিবটা বের করে হে হে করবে, আল্লাহকে ডেকে ডেকে জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন এত পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামীরা পানি 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 চিৎকার করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কলিজা শুকিয়ে গেছে, আকাশে আল্লাহ মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন। জাহান্নামীদের মনটা বড় হবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এবার জাহান্নামীরা আকাশের দিকে দেখে দেখে দেখেন, আকাশের দিকে এরকম হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভরে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে, পেট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, মিলবে না। যাদের বয়স এদিকে দেখেন 25, 30, 18, 15, এই 30 থেকে 15-র মিডিল যাদের বয়স, তারা আমার এই কথাটা শোনেন। হাদিসটির রাবি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এদিকে দেখেন, যারা যুবক সবসময় গুটকা চাবায় না, এরকম লোক নাই? পায়খানাতে বসে বসে গুটকা খায়, এরকম মালও আছে নাই আপনাদের দিকে? আর বিড়িটা তো মনে হয়েছে পায়খানাতে খাওয়ার লেগে দুনিয়া তাল্লা এসছে নাকি ভাই?